খেলা এবং দুর্গাইয়া গ্রামের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে কখনো শুনলা দেওয়া হয় বাধাগ্রস্ত দিয়ে অনেক সময় কন্ট্রাক্টের কাজ ফেলায় দিয়ে চলে যায়। যারা বড় বড় কাজ করে তারা ঝুঁকিটা দিতে চায় না। আপনারা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে, অনেক প্রতিবাদী হয়েছে। ইনশাল্লাহ কাজ সুস্থ হয়ে হবে, আপনারা সহযোগিতা করবেন। ঠিকাদারের পরিচয় অনেকে জানেন না, ঠিকাদার হতো আমার ভাই না, তার ছেলে। এখানে যারা কাজ করতেছে, দেখাশোনা করতেছে, তার কেউ বিভিন্নভাবে তার সাথে জড়িত আছে। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের যদি কোনো কথা থাকে আমাকে বলতে পারেন, আবার যারা আমার এই সাইডে দেখাশোনা করতে তাদেরকে বলতে পারেন যে কাজটা ভালো করার জন্য আপনার সহযোগিতা করেন। কাজটা যদি সুন্দর হয়, কাজটা যদি দীর্ঘস্থায়ী হয়, এবং কাজটা করে গেলে 2 বছর পর ভেঙে গেল, এরকম না। কন্ট্রাক্টরকে সহযোগিতা করলে কাজটা সুন্দর হবে। আমরা সুন্দর করার জন্য আপনি দেখে নেবেন ঠিকমতো পিকচার হচ্ছে কিনা, ঠিকমতো কাজটা করছে কিনা, এটাও দেখবেন। এটা দেখার জন্য কোনো নিষেধ চায়, বরং আমিও নিজেও আপনাকে বলবো যে আপনারা আপনাদের কাজ দেখে নেবেন। ঠিকাদার জন্য কোনো মধ্যে ফাঁকি না দেয়, ইঞ্জিনিয়ার সাহেব যেন চালাকি না করে কাজের ভিতরে, এটা দেখবেন আপনারা। কিন্তু চাইবে আগে লোকের বোম মারা, চাঁদাবাজি করা, ভয় দেখানো, এগুলো করতে গেলে তো একটা ভিতরে পড়বে। এটা আপনার আইসি সাহেব আছেন, আবার ভবানী করে রাইসি সাহেব কাশি, এইরকম বাড়িতে থাকে, আমার বিভিন্ন দেখবে। আর যারা এই কাজ করেছে তাদের যদি আপনারা চিহ্নিত করতে পারেন তাহলে আইনের হাতে তুলে দেবেন, আপনারাও সহযোগিতা করবেন। তাহলে কি সম্ভব? আজ হঠাৎ করে একজন বাইরে থেকে আসি, কে খারাপ কে ভালো মন্দ আগে করতে সময় লাগে। সেই জন্য আপনারা সহযোগিতা করবেন, তাহলে ইনশাল্লাহ খারাপ লোক আর মাথা তোলা দিতে পারবেন। একসময় যেগুলো এরকম ছিল, এখানে সন্ত্রাসী সরকার কাজ দিয়ে কাজ করতেছে, বিভিন্ন সংস্কার করতেছে। এগুলো শেষ হয়ে যায়, নির্বাচন হবে, নির্বাচনের গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট আসবে, তখন এরকম ব্যবস্থাটা হবে। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনার ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকা কথা আপনারা দাবি করেছিলেন এই বিরুদ্ধে সেই সময় দেশের 2002 সালে একসাথে করেন। তো তারপরে আল্লাহ আপনাদের হলে আপনাদের আমি আপনাদের কাছের মানুষ, পরিবারের কাছের মানুষ। শেখালা কেন্দ্রে আইসি গত 17/12/2024 যোগদান করি। গতকালকের যে ঘটনাটা খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমার 2:05 কিংবা 10-এ আমার কাছে মোবাইল গেল হাওমাও করতেছে, খালি একটা শব্দ শুনছি ব্রিজ। আর যে ছেলেটা নাইট গার্ড ওরে আমি চিনি, কি নাম জামরুল নাকি, আমার অনেক আগে বলছে, ওদের দেখা হয়েছে, আমি মাঝে মাঝে দেখলাম দেখি আসলে কোনো লোকজন নাই। এর আগে মনে কয়েকটা লোক ছিল, তারা চলে গেছে, মাঝখানে কেউ ছিল না। বিষয় হলো বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি কোনো জাদুঘর না, আপনাদেরই সন্তান। আমি আপনাদের সেবার জন্য নিয়ে যেত, আমার বাড়ি বগুড়া সোনাতলা থানায়। আমি এখানে আজকে চাকরি করছি, আপনারা আমার শারীরিকভাবে ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজ থেকে দূরে রাখবেন। যে ঘটনা ঘটেছে এই সংক্রান্তে একটা লিখিত আজকে আপনার ওখানকার যে যারা ছিল রাত্রে তাদের যে কোনো একজনকে একটা লিখিত দেবেন। পৌঁছে গেছি সুদীর্ঘ প্রায় 400 এই ব্রিজের আমাদের হবে ইনশাল্লাহ। আজকের সভাপতি সাহেব তার বক্তব্য দিয়ে আজকে সভা আমরা এখানে সমাপ্ত করব। এই সবাইকে সঞ্চালন করলেন বা যারা করছেন তারা প্রটোকল না সাধারণ কারণগুলো সবাই আমরা সবাই একটা ভেতরে ছিলাম। তবে আপনি যখন ওই পারে বসে এই ক্যাম্পে আছে ওই ক্যাম্পে বসে থাকে, কিন্তু আমরা আশা করব আগামীতে আপনার এলাকায় আপনি তদন্ত করবেন, ওনার এলাকায় উনি নিজ গ্রামে বিশেষভাবে তদন্ত করবে, এই আমরা দাবি করছি। আপনার এলাকায় তদন্ত করবে, আর আপনার 2 গ্রামে কিভাবে এই ব্রিজের সহায়তা করবেন সেটা আপনাদের
এই পরিপ্রেক্ষিতে আপনি বক্তব্য মানসিক সম্পর্কে আমার গান্ধী থানা ভ্রমণপুর ক্যাম্পের আইসি সাহেব আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভবানীপুর ক্যাম্পের আইসি। তো গতকালকে একটা ঘটনা ঘটছে রাত্রে, আমি সকালে আসছিলাম, এসে ছবি টবি তুলছি এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি। তো আপনারা সচেতন হলে এবং আমরা আমাদের সার্বিক সহযোগিতা করলে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না। তো একটা শ্রেণী চাচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয় থাকুক, আমরা চাচ্ছি না যে নিষ্ক্রিয় থাকি, আমরাও সক্রিয় থাকতে চাচ্ছি। জনগণের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। নির্বিঘ্নে সবাই যে যেভাবে কাজকর্ম করে, যার যার পেশায় সে নিয়োজিত থাকবে, কাজ করবে, কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। কেউ চাঁদাবাজি করলে, চাঁদা চাইলে আমাদের জানাবেন। আপনারা আমাদের না জানালে পরবর্তীতে ঘটনা ঘটে যায়, তখন ডাইরেক্ট আমাদের উপরে বর্তায়। তা আপনারা যদি মনে মনে রাখেন তাহলে তো হবে না। ভয় পাওয়ার কিছু নাই, ওরা সংখ্যায় খুবই কম। একটা এলাকায় যদি জনসাধারণ থাকে, একটা গ্রামে 5টা করেন, তারপরে আমাদের সার্বিক সহযোগিতা করবেন। এখানে এলাকার আইসি সাহেব আছেন, আমিও আছি। আমরা এই ব্রিজটা হচ্ছে এখানে, এই ব্রিজটার নিরাপত্তা যারা কাজ করে তাদের নিরাপত্তা দায়িত্ব এপার ওপার দুইবারেই আমরা গান্ধী থানার, আর এপার হলো যে দৌলতপুর থানার। আমরা উভয় থানারই প্রশাসন আপনাদের পাশে আছি। আপনারা সার্বিক সহযোগিতা করবেন, দুষ্ট লোকের ব্যাপারে আমাদের তথ্য দিবেন, তাহলে আমরা সার্বিকভাবে আগাম তাদের সতর্ক করতে পারবো, তাদেরকে প্রতিরোধ করতে পারবো। ঘটনা একটা ঘটে গেলে, যেখানে যে ঘটনাটা ঘটছে আমি সকালে দেখলাম, ওই রুমে কোনো লোক থাকলে হয়তো হতাহতের ঘটনা ঘটত। আল্লাহ ভালো, আমাদের কোনো